সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল। আমি অঙ্কিতা হায়দ্রাবাদের একটা ছোট্ট রুম থেকে আজকে আমাদের একটা সুন্দর দিন শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জানো তো, এডিট করার জন্য আমি ভিডিওগুলো ঠিক মতন পোস্টই করতে পারছি না। শ্যুট তো করে নিচ্ছি কিন্তু এডিট করার একদমই টাইম পাচ্ছি না। আমার সাথে সাথে জানুও ভয়েস ওভার দিচ্ছে, ওরও আওয়াজ কিন্তু তোমরা ভিডিওতে শুনতে পারবা। আশা করছি এটা তোমাদের বিরক্তিকর ফিল হবে না, বরঞ্চ ভালোই লাগবে। তো দেখো, আমার জানু সোনা পাপা এদিকে ঘুমোচ্ছে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালে একবার জন্য ঘুম থেকে উঠেছে, তারপরে ওকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়েছে। আর এবার আমি আর জানুর পাপা দুজনে মিলে কাজে লেগে গেছে। জানুর পাপা কিন্তু এখন বাড়িতেই আছে। ডেলি ভিডিও না দিতে পারলে কিন্তু ইউটিউবে অনেকটা রিচ কমে যায়, তাই আমি চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার, কিন্তু সত্যি বলছি একদমই হয়ে উঠছে না। তো চলো, এদিকে আমি বিছানাটা ভাঁজ করে নিলাম। আর দেখো, জানু প্রায় উঠেই যাচ্ছে। ওর অল্প একটু টুক করে আওয়াজ হলেও প্রবলেম হয়, তাতেও কিন্তু আমার জানু শোনা উঠে যায়। ভাগ্য ভালো এখন সে উঠেনি, অল্প নড়াচড়া করে ঘুমিয়ে পড়লো আবার, কিন্তু বেশিক্ষণ ঘুমোবে না জানো তো। আমি ভাবলাম বাসনগুলো মেজে নিয়ে ও ঘুমিয়ে আছে, কিন্তু বাসনগুলো আমি পরে মাজতেই পারবো না, উঠে যাবে জানো তো। তো চলো, এদিকে ভি কাজে বেরোবে, তার জন্য ভাবলাম যে ফট করে আলু আর গাজর ভাজাটা করে নিই। কালকের ঘটনার পরে আমার মুডটা একদমই ভালো ছিল না। কালকে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে, যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। বড় হয়ে গেছে ও, একা একা জল খায়, একা একা দুধ খায়, একা একা সব খেয়ে নেয় আমার মা সোনাটা, আমার মুকু সোনাটা আমার। হ্যাঁ, হয়েছে জল খেলে পেট ভরে যাবে। বের করে না, জল খেলে পেট ভরে যাবে বাবা, খাওয়ার খেতে হবে। এই ফোনটার যে এত সমস্যা, আমার জীবনে যে এত সমস্যা, এগুলো সমস্যা যে কিভাবে সলভ হবে, কবে সলভ হবে সত্যি জানি না। বিরক্ত এসে গেছে, একটার পর একটা সমস্যা আসতেই আছে, রাগ উঠে যাচ্ছে। এখন ভিডিও করতে যাচ্ছে তো মোবাইল চালু হচ্ছে না, মানে কি যে বলি। তো যাই হোক, এদিকে জানুর জল বসিয়েছি স্নানের, ওদিকে আমার ভাত বসিয়েছি, আমার রান্না বসিয়েছি। আর এইদিকে জানুর সেরেলাক রেডি। তো এখন ওকে সেরেলাক খাওয়াবো, তারপরে স্নান করিয়ে দেবো। খাচ্ছে না, কিছুতেই খাচ্ছে না, অল্প খেয়ে জল খাচ্ছে। দেখো তাহলে কি দুষ্টু। ও জলের বোতলটা মুখ থেকে বারই করছে না, এত বলে দুষ্টু করে। আর এদিকে দেখো, এটা খেতেই যাচ্ছে না। তো এই দেখো, জানু মহারাজ স্নান করেছে, স্নান করে একটু ঘুমিয়েছে, তখন আমি স্নান করেছি। আর স্নান করতে আসার সাথে সাথে উঠে পড়েছে। ভাগ্য ভালো যে আমার স্নান হয়েছে তখন উঠেছে। ভাবো যদি বাথরুমে থাকতে উঠতো, তাহলে ওকে কে নিত, তাহলে তোমাকে কে নিত শুনু, কে নিত। ইস ইস ইস, কি কিউট মুখ বানায়, কি কিউট মুখ বানায়, কি কিউট মুখ বানায় রে পাপাটা, কি কিউট মুখ বানায়। তো আমি তো বললাম আমিও স্নান করে নিয়েছি, স্নান করে খেতে খেতে জানু উঠে পড়েছে। তো যাই হোক, একটা খুশির খবর আছে। খুশির খবর আমাদের সবার জন্য, বিশেষ করে আমার জন্য। তো খুশির খবরটা কিছুদিন পরেই দেই, এখন আর দিচ্ছি না, কারণ 20 দিনের মতন দেরি আছে। তো 20 দিনের মতন দেরি আছে, তো কিছুদিন পরেই তোমাদেরকে দিব, এখন দেবো না। আগে বললে কিছু না, নজর লাগার চান্স আছে, তার জন্য। তো ওই দেখো জানুকে, কোথায় আর আমি রেস্ট করবো, রেস্ট হবেই না। তো তাই ও খেলুক, আমি বসে থাকি আর কি। আজকে আমার মনটা একটু ভালো, আর আমার একটা বান্ধবী এসেছে, তো সে বললো যে চল ঘুরে আসি। তো আমিও ভাবলাম যে বাড়িতে বসে থাকলে আরও মন খারাপ হবে, নানান রকম আজে বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরবে। তাই একটু মুড ভালো করতে আমি, জানু আর রাধা, আমার ফ্রেন্ডটার নাম হচ্ছে রাধা, তো সবাই মিলে ঘুরতে চলে গেলাম। একটু পাশের আমাদের মল ছিল, সেখানেই গেলাম। ওখানে কালেকশনগুলো দেখে একদম মনটা ভালো হয়ে গেল জানো তো। কি সুন্দর সুন্দর ডিজাইনের সব কালেকশন দেখলাম। সবটা ক্যাপচার করতে পারিনি, অল্প কিছুটাই ক্যাপচার করেছে। আর জানুর চোখ মুখ দেখে লাগছে যে ও ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ, ও মলে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। বাড়িতে এতক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমোয়নি, মলে গিয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ মাম্মা, মাম্মা মাম্মা মাম্মা, ভালো লাগছে মাম্মা, বসো গাড়ি চলো। হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে মা, আস্তে আস্তে। खुश हो गया, छोड़ दे उली बाबा ভালো লাগছে তোমার।
মাঝে মধ্যে এভাবে ঘুরতে গিয়ে দেখবে মনটা কিন্তু আপনিই ভালো হয়ে যায়। বিয়ের কাছে তো একদমই টাইম নেই, তাই আজকে রাধার সাথে আমরা ঘুরতে চলে গেলাম। তো ফাইনালি আমাদের ঘোরা শেষ, খালি মুডটা একটু ভালো করার জন্য আসছিলাম, আর কিছু না। এখন চাট খাচ্ছি, চাট খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো। আর সত্যি কথা বলতে আজকে ঘুরে কিন্তু মনটা একদম হালকা হয়ে গেছে। ফেরার সময় হচ্ছে চাটও খেয়ে নিলাম দুজনে মিলে, আর চাটটা কিন্তু অনেক বেশি টেস্টিও ছিল। বেশ অনেক দিন পর এরকম চাট খেয়ে নিলাম, এগুলো কিন্তু আমাদের ওখানেও পাওয়া যায়। তো আমরা বাড়িতে চলে এসেছি, আমি বলতে আমি, জানু আর হচ্ছে আমার যে ফ্রেন্ডটা গেছিল সে, রাধা নামর। তো যাই হোক বাড়িতে চলে এসে দেখে আমি রান্না বসিয়ে দিয়েছি। ওকে বললাম যে তুই একটু থাক, পনির আনছি, খালি পনিরের সবজিটা কোনো রকম করে বানিয়ে নিয়ে তারপর তুই খেয়ে চলে যাস। বারবার বলছে না আমি বাড়ি চলে যাবো। আমি বলছি একটু দাঁড়া, ভাত তো হয়েই আছে, মানে বানাতে হবে কিন্তু একজনের হয়ে যাবে, তো ওকে দিয়ে তারপরে হচ্ছে আমি একটু ভাত বসাবো। আর এখানে ফটাফট আমি সবজি বানাচ্ছি। আর আমার নিচে কেদারাও দেখাচ্ছি, দেখো আমার নিচে, ও পুরো ঘরে কোনো জায়গায় জায়গা পাবে না, যেখানে আমি থাকবো। ও কিচ্ছু হয় নাই। আমি যেখানে, যদি আমি এখানে থাকি তাহলে ও এখানে আসবে, যদি আমি বিছানায় যাই ও বিছানায় যাবে। আর রুমের অবস্থা একটু দেখো, সত্যি এগুলো যে আমি কখন গুছাবো, কিভাবে গুছাবো আমি নিজেও জানি না। তো আগে রান্না বান্নাটা করি। এই দেখো, না কি করলো দেখেছো, এই সবজি ঝুড়ির থেকে আদা লঙ্কা সব ফেলে দিছে। ছাড়ো, এত দুষ্টু, পুরা ঘর বালু বল, জানু বালু বলু হয়ে গেল এখন। এত দুষ্টু কে করে মা? আরে ধরিস না, ওহো। আয় আসো তাড়াতাড়ি, গুড বয় আসো না। চলো আর কি, এবার রান্নাবান্নাটা আমি ভেবেছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এত তাড়াহুড়োতে করেছি না যে আর শেয়ারই করতে পারিনি। আসলে আমি রাধাকে বলেছি যে আমি পনির রান্না করব, তো তুই খেয়ে যাস। এদিকে রাতও অনেক বেশি হচ্ছিল, কারণ আমাদের মল থেকে ফিরতে বেশ অনেকটা টাইম লেগে গেছে। তো তাড়াহুড়ো করে রান্না করছি, আর হচ্ছে রাধা জানুকে রেখেছে। আমি ভাবলাম এই টাইমে আমি রান্নাটা করে ফেলি, নাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে। তাই লাস্টের দিকে তোমাদের সাথে রান্নাটা শেয়ারই করতে পারলাম না। অনেক দিন থেকে পনির খাই না, তাই খুব ইচ্ছা করছিল পনির। সিম্পলি আলু দিয়ে নিরামিষ একটা পনিরের তরকারি করে নেব। প্রথমে পনিরটাকে ভেজে নিচ্ছি একটু লবণ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে। এই প্যাকেটের পনিরগুলো তো আমার খেতে বেশ ভালোই লাগে, অনেকটা ফ্রেশ হয় আর একদম সফট হয়। জানো তো আমরা হায়দ্রাবাদে যে রুমে আছি, এই রুমটার মধ্যে 5G আছে কিন্তু ওয়াইফাই নেই। 5Gতে না কোনো প্রবলেম হয় না, ওয়াইফাইয়ে ওটা কাজ করে, কিন্তু খুবই স্লো যায়। আর ওয়াইফাইয়ে এরকম 7-8 মিনিটের ভিডিও যেতে বেশিক্ষণ লাগে না, 4 থেকে 5 মিনিট লাগে, কিন্তু ওয়াইফাই ছাড়া এগুলো ভিডিও পোস্ট করতে অনেকটা টাইম লাগে। জানো তো কোনো দিন গোটা দিন চলে যায় তাও ভিডিও পোস্ট হয় না। তো সবসময় তার জন্য ভিডিও দেওয়াও হয় না, তার মধ্যে এডিটের একটা অসুবিধা তো আছে। আমি এডিটটা যে করবো এটা সময়ই পাচ্ছি না। তো যাই হোক, অনেক কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম, আর মনটাও আমার একদম বেশি ভালো হয়ে গেছে। যেই গুড নিউজের কথাটা আমি বলছিলাম, সেই গুড নিউজটা না হয় আর কয়েকদিন পরেই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি নিজেও জানি না যে সেই গুড নিউজটা আদৌ হবে কি হবে না। আসবে প্রায় তোমার 12টা 1টার দিকে। তো তার জন্য রান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিই, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারো, আর সুন্দর কমেন্টও করতে পারো। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব বেশি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই। পরে আর তোমাদের সাথে আমি রান্নাটা একদমই শেয়ার করতে পারলাম না, সিম্পলি ঝোল বানিয়েছিলাম পনিরে, আর কিছুই না। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।